হ্যালো এভরিওয়ান, ৯,৯৯৯ টাকায় গ্লোবাল মার্কেটে 5G নেটওয়ার্ক সহ 50+8 মেগাপিক্সেলের মেইন ও 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে মোটরোলা লঞ্চ করে ফেললো তাদের আরও একটি স্মার্টফোন মোটো G35 5G। এই ফোনটা আসলে মোটো G34 ফোনটির সাকসেসর, যেটা লাস্ট ইয়ার লঞ্চ করেছে। অনেক আপডেট নিয়ে এসেছে। এক কথায় বললে এই স্মার্টফোনটিকে আপনি বাজেটের মধ্যে একদম সেরা বলতে পারেন। সো ভাই ব্রাদার, আজকের ভিডিও থাকছে মোটো G35 5G ফোনটির আনবক্সিং সহ ইন ডিটেলস। এই ফোনটি কি আপডেট ফিচার্স ও স্পেক্স নিয়ে মার্কেটে আসলো এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটি কখন আসবে এবং এর দাম কেমন হতে পারে, সম্পূর্ণটা জানবো আজকের এই ভিডিওতে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই আনবক্সিং, ব্লু কালারের বক্স। ফার্স্ট অফ অল মোটো G35 ফোনটি, এরপরে ডকুমেন্টেশন, সিম ইজেক্টর পিন, 20 ওয়াট চার্জার অ্যাডাপ্টার ইন দ্য বক্স ও সবশেষ টাইপ A to টাইপ C চার্জিং কেবল। তবে এই ফোনটির বক্সে কোনো ব্যাক কভার দেওয়া হয়নি। এবার যদি আমরা মোটো G35 ফোনটির দিকে আসি, ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটা দেখতে অনেক সুন্দর। লেদার ব্যাক, এটি মোট 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ করে, গোয়াবা রেড, লিপ গ্রিন ও মিডনাইট ব্ল্যাক। সবকিছু মিলিয়ে এই ফোনটির ওয়েট 192.1 গ্রাম। অনেক লাইট ওয়েট একটা ফোন, যেটা সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্ট ভাবে ইউজ করা যাবে। আর এর নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB টাইপ C পোর্ট, স্পিকার গ্রিল। রাইট সাইডে ভলিউম ব্রোকার ও পাওয়ার অন অফ বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক, পাশে ডলবি অ্যাটমস কথাটা মেনশন করা হয়েছে। লেফট সাইডে সিম কার্ড ট্রে, যেখানে আপনি চাইলে দুইটা সিম বা একটা মেমোরি কার্ড ও একটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন। সবকিছু মিলিয়ে এই ছিল মোটরোলা G35 ফোনটির ফিজিক্যাল ওভারভিউ। এক কথায় বললে লুকস, ডিজাইন, ফিচার্স বা স্পেক্সের দিক থেকে এই ফোনটিকে কোনোভাবেই লো বাজেট ক্যাটাগরি ফোন বলে মনে হয় না। এবার যদি আমরা এই ফোনটির ডিসপ্লে সেকশনে আসি, এই ফোনটি থাকছে 6.72 ইঞ্চি এর ফুল HD+ LTPS LED প্যানেল, যেখানে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং ব্রাইটনেস 1000 নিটস। প্রাইসের হিসেবে ডিসপ্লে ব্রাইটনেস একদম হাই লেভেলের। আউটডোর বা সানলাইটে ডিরেক্ট লাইট কন্ডিশনে ভালো একটা আউটপুট পাওয়া যাবে। সাধারণত এইরকম প্রাইসে 1000 নিটস একদম ভাবাই যায় না। ডিসপ্লে 3 বেজেলস এভারেজ সাইজের এবং ডিসপ্লে প্রোটেকশন করছে গোরিলা গ্লাস 3। সাথে ডিসপ্লে উপরের দিকে থাকছে সিঙ্গেল পাঞ্চুয়াল। এক কথায় বলতে গেলে মডার্ন একটা ডিসপ্লে বলতে পারেন। পারফরমেন্স, প্রসেসর সেকশনে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসক্সের T760 চিপসেটটি, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টোকর SoC। এই চিপসেটটিকে একটা লো বাজেট রেঞ্জের মধ্যে পাওয়ারফুল একটা প্রসেসর বলতে পারেন। এই সেম লেভেলের প্রসেসর মিড রেঞ্জ বাজেট রেঞ্জের অনেক ফোনেই ব্যবহার করা হয়েছে। এর অন্তত স্কোর ছিল প্রায় 4.5 লাখের উপরে। ওআইএস এ থাকছে মোটরোলার নিজস্ব মাই ওআইএস, আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 14। এই ফোনটি থেকে স্মুথ আল্ট্রা সেটিংস 40 FPS এ যে কোনো ধরনের গেমসই প্লে করা যায়। কোনো রকম ফ্রেম ড্রপের দেখা পাওয়া যায়নি। তবে যারা প্রফেশনাল গেমার রয়েছেন, এইরকম বাজেটে এই ফোনটা না নেওয়াই ভালো। ক্যামেরা সেকশনের রেয়ার প্যানেলের ডিজাইনটি মোটামুটি স্মার্ট একটা ডিজাইন বলা যায়, যেখানে দুইটা সেন্সর রয়েছে। প্রাইমারি 50 মেগাপিক্সেলের, এরপর যেটা দেখছেন এটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। রেয়ার থেকে পিকচারের ডিটেলস, কালার টোন, শার্পনেস অনেক ভালো আসে। ইভেন লো লাইট কন্ডিশনেও মোটামুটি ভালো একটা আউটপুট দিচ্ছিল। বর্তমান সময়ে লো বাজেট রেঞ্জের ফোনে এইরকম পিকচার কোয়ালিটি কখনোই ভাবা যায় না। এটা সত্যিই আমাকে অবাক করে দিয়েছে। এছাড়াও রয়েছে অসাধারণ সব ফিচার্স, এই যেমন টাইম স্ল্যাপ, ভিডিও মুড, পোর্ট্রেট মুড, নাইট মুড সহ আরও অনেক। ব্যাকসাইড থেকে ভিডিও রেকর্ড করা যাবে 4K আপ টু 30 FPS এ। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটা সেন্সর, যেটা থেকে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি পাওয়া যায়। ভিডিও রেকর্ড করা যাবে 1080p 20 FPS পর্যন্ত। ব্যাটারি ও চার্জার, এই ফোনটিতে থাকছে 5000 mAh এর অনেক বড় একটা ব্যাটারি এবং সাথে দেওয়া হয়েছে 20 ওয়াটের চার্জার, যেটা থেকে এই ফোনটাকে একবার ফুল চার্জ করতে সময় লাগে 50 থেকে 55 মিনিটের মতো। আর ব্যাটারি ব্যাকআপের কথা বললে এই ফোনটি থেকে একজন মিনিমাম ইউজার 1.5 দিনের মতন অনায়াসেই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আশা করি। কানেক্টিভিটি, নেটওয়ার্ক 5G উইথ 12 ব্যান্ডসের সাপোর্ট, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.0, NFC-র সাপোর্ট থাকছে না। সবশেষ যদি আমরা এই ফোনটির বাংলাদেশ প্রাইসিং এর দিকে আসি, এই ফোনটির যে 4GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি রয়েছে উইথ 4GB ভার্চুয়াল র্যাম, মানে টোটাল 8GB, সেটা গ্লোবাল মার্কেটে 9,999 রুপিতে লঞ্চ করে বাংলাদেশি টাকায় প্রায় 13 থেকে 14,000 টাকার মতন হবে। আর এই ফোনটি হয়তো নেক্সট মান্থের শুরুতেই বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। এখন দেখুন, আমার কাছে মনে হয় এই ফোনটির যে বাজেট, এর মধ্যে ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, সাথে ইউনিসক্সের পাওয়ারফুল একটা চিপসেট, ক্যামেরাও আল্ট্রা ওয়াইড থাকছে। সেই সাথে একটা স্ট্যান্ডার্ড বাজেট ক্যাটাগরি ফোনে যে সকল ফিচার্স ও স্পেক্স আপনাদের দরকার, আমি বলছি এই ফোনটায় একটাও মিসিং নেই। ইভেন এআইও ব্যবহার করা হয়েছে, যেমন ম্যাজিক এডিটর, ম্যাজিক ইরেজার সবকিছুই থাকছে। তাহলে দেখুন, এই ফোনটা যখন বাংলাদেশে আসবে, দামটা হয়তো 17 থেকে 18,000-এর নিচে থাকবে বলে আমার মনে হয় না। কিন্তু তারপরও 17 থেকে 18,000 টাকা বাজেটে এই ফোনটা যদি আপনারা নেন, যেটা বর্তমান সময়ে সব থেকে বেটার একটা ডিল হবে আশা করি।